কাস্টমস ও ভ্যাট কমিশনারেট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 18 থেকে 30 বছরের মধ্যে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে 8 নম্বরে একটি পদ দেখতে পাচ্ছেন, সিপাহী পদ। এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই। অনলাইনের মাধ্যমে এই আবেদনটি শুরুর তারিখ 13/5/2024 তারিখ সকাল 10টা থেকে আবেদনটি চলমান থাকবে 2/5/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত এবং http://rajshahivat.teletalk.com এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমরা লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটি গ্রেড হচ্ছে 13 এবং বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর। এটি গ্রেড হচ্ছে 14 এবং বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ এটিতেও সেম ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। 3 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারে। এটি গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এরপর 4 নম্বরে আছে ক্যাশিয়ার। এখানে গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটি পদ সংখ্যা 4টি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, তবে যারা বাণিজ্য বিভাগে তারা অগ্রাধিকার পাবে। 5 নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টার পাস করলেই এখানে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। 6 নম্বরে আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরে। এটি গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা 3টি। এটি হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে, সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। 7 নম্বরে আছে গাড়ি চালক ড্রাইভার। এটি গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা 15টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস অর্থাৎ 8ম শ্রেণী পাস করলেই এখানে আবেদন করতে পারবেন, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালানো 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 8 নম্বরে হচ্ছে সিপাহী পদ। এটি গ্রেড হচ্ছে 17 এবং বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এই পদটিতে লোক নেবে 62 জন এবং কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য পুরুষের উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলার 5 ফুট 2 ইঞ্চি আর বুকের মাপ উভয়েরই 30/32। 9 নম্বরে আছে ফটোকপি অপারেটর। এটি গ্রেড হচ্ছে 18 এবং বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে লোক নেবে 2 জন এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে এখানে আবেদন করতে পারবেন, সাথে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 10 নম্বরে হচ্ছে অফিস সহায়ক। এটি 20তম গ্রেডের এবং বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটিতে লোক নেবে 9 জন। এসএসসি পাস করলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। 11 নম্বরে হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেটিকে নৈশ প্রহরী বলা হয়ে থাকে। এটি 20তম গ্রেড এবং এর বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা।
এটিতে লোক নেবে একজন এবং 8ম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যতগুলো পদ দেখছেন সবগুলোতে শুধু রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এটির বয়সসীমা হচ্ছে 9/5/2024 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। এটির আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনার টেলিটক সিমের প্রয়োজন হবে। এটির আবেদন ফি হচ্ছে 1 থেকে 7 নাম্বার, অর্থাৎ 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর থেকে গাড়ি চালক। এই পদগুলোর মধ্যে কোনোটিতে যদি আবেদন করতে চান তাহলে আপনার সিমে ব্যালেন্স রাখবেন 230 টাকা। এখানে টেলিটক চার্জ সহ 230 টাকার কথা বললেও আপনি ব্যালেন্স রাখবেন 230 টাকা। এবং 8 থেকে 11 অর্থাৎ সিপাহী পদ হতে নিরাপত্তা প্রহরী, এই পদগুলোর মধ্যে কোনোটিতে যদি আবেদন করতে চান তাহলে আপনার ফোনে ব্যালেন্স রাখবেন 120 টাকা। এখানে টেলিটক চার্জ সহ 112 টাকা কথা বললেও কিন্তু আপনি ব্যালেন্স রাখবেন 120 টাকা। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরিপূর্ণ একটি আবেদন করে দেখাবো। আর সকল চাকরির আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।